শীতলকুচি বিধানসভা মাথাভাঙ্গা এক ব্লকের বিভিন্ন বুথে বিজেপির বিএলএদের কাজ করতে দিচ্ছে না শাসক দল বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসককে লিখিত অভিযোগ করেন। সোমবার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক বরঞ্চ চন্দ্র বর্মনের নেতৃত্বে মাথাভাঙ্গা মহকুমা শাসককে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগ, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম বিলি করছে সেই সময় বিজেপি বিএলএদের তৃণমূলের পক্ষ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়, এমনকি তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আজকে ৭৯ নম্বর বুথের বিএলও ছিলেন বিশ্বজিৎ রায়। বাই প্রফেশন তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কাগজপত্র সাবমিট করতে বলা হয়েছে। হঠাৎ কী কারণে তাকে ওখান থেকে চেঞ্জ করে দেওয়া হলো, তার কাগজপত্র নিয়ে নেওয়া হলো। ওভার টেলিফোনে যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে আমি কথা বলেছি যে কী কারণে ওনাকে চেঞ্জ করে দেওয়া হলো, তার কাজ থেকে অব্যাহতি দেওয়া হলো কেন। উনি বলছিলেন যে ৩১টা বিষয় আছে, ডিস্ট্রিবিউশন এবং কালেকশন, এর মধ্যে উনি মেলাতে পারছিলেন। ঠিক সঠিক উত্তর আমার মনে হয়নি। আমি ভাবছিলাম যে তার সঙ্গে আমি দেখা করি, কী ব্যাপার। বিএলও, আমি বিএলও, আমার ছেলে এই এসআইআর এর কাজ করছে, এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউট করছে আমার ছেলে। বিএলও সাথে আমাদের বিজেপির যারা বিএলএ 2 তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের নেতা নেত্রীরা দলবদ্ধভাবে গিয়ে গ্রামে গ্রামে বুধে বুধে তারা ডিস্ট্রিবিউট করছে। নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট নিয়ম তারা ভায়োলেট করছে, নিয়মগুলোর তোয়াক্কাই করছে না। এই ব্যাপারগুলো সবিস্তারে ইন ডিটেলস এসডিও সাহেবের সঙ্গে আলোচনা করা হলো, যিনি দায়িত্বে আছেন এখানে, যিনি এআরওর দায়িত্বে আছেন, তার সঙ্গে কথা বলা হলো। উনি বলছেন সমস্ত আমাদের কথা শুনলেন, বলে ঠিক আছে দেখবো আমরা ঠিকমতো হচ্ছে কিনা। আপনাদের এর আগেও আমরা শীতলকুচি বিডিও অফিসে গিয়েছিলাম, ওসি ইলেকশন, এইআরও সবাইকে আমরা জানিয়েছিলাম, ইআরও সবাইকে জানিয়েছিলাম। আদৌ তো কোথাও কিছু হচ্ছে না, নিরপেক্ষভাবে এসআইআর এর কাজ সুসম্পন্ন হচ্ছে না, এগুলো আমরা জানাতে এসছি। তাদেরকে আবেদন করতে এসছি যে এসআইআর এর কাজ যাতে সুসম্পন্নভাবে হয়, নিরপেক্ষভাবে হয়, সঠিক স্বচ্ছ ভোটার লিস্ট যাতে তৈরি হয়, এই ব্যাপারগুলো আমরা তাদেরকে বলতে এসছি। তার মানে মূলত আপনাদের বিএলএ 2-কে মানে রাখছে না, বা আমাদের বিএলএ 2-কে তৃণমূলের নেতা নেত্রী ধমকাচ্ছে, চমকাচ্ছে, ফোনে কথা বলছে, তোমাকে মেরে ফেলে দেওয়া হবে, তুমি যেও না, তোমাকে দেখে নেব, এইসব চলছে।